ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির আনুষ্ঠানিক প্রচারণা আর কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এই মুহূর্তে আলিয়া মাদ্রাসা মাঠে আছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিন্টু, আপনি তো আছেন সেখানে। আগের খবরে যেমনটি দেখছিলাম, কর্মীদের প্রচণ্ড ভিড় দেখা যাচ্ছে। তারেক রহমান ঠিক কখন নাগাদ সেখানে বক্তব্য রাখবেন বা এই মুহূর্তে সেখানে কি অবস্থা দেখতে পাচ্ছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। হাজার হাজার নেতা কর্মীদের যে উপস্থিতি, সেই উপস্থিতিতেই বুঝতেই পারছেন যে সিলেটে এখন বর্তমানে কি অবস্থা। কারণ দীর্ঘ 22 বছর পর কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন তাদের দামান্দ, তাদের দুলাভাই তারেক রহমান, এবং তারেক রহমান কিন্তু এখনো মঞ্চে আসেননি। কিন্তু এরই মধ্যে নেতাকর্মীদের যে উচ্ছে পড়া বাঁধ ভাঙা উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস যে সামনে যে ব্যারিকেড, সেই ব্যারিকেড ভেঙে যাওয়ার মতো অবস্থা। যারা নিরাপত্তায় দাঁড়িয়ে রয়েছেন, যারা স্বেচ্ছাসেবকরা রয়েছেন, তারা চেষ্টা করছেন পরিস্থিতিকে সামাল দিতে, নিয়ন্ত্রণ করতে, কিন্তু সবাই সামনের দিকে আসতে চাই, সেটি ক্যামেরায় দেখাতে চাই, সেটি একটি কারণ। সেই সঙ্গে এই শুধু সিলেটই নয়, সিলেট সুনামগঞ্জের নেতাকর্মীরা এই আলিয়া যে মাঠ, সেই মাঠে আসলে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে গুম হয়ে যাওয়া ইলিয়াস আলীর নেতাকর্মীরা, তারা এখানে ব্যানার নিয়ে এসেছেন। এদিকে সুনামগঞ্জের তাহিরপুর থেকে বিএনপির যে মনোনয়ন পেয়েছেন কামরুজ্জামান, সেই কামরুল ইসলামের যে নেতাকর্মীরা, তারা হলুদ সবুজ ক্যাপ পরে রয়েছেন। অর্থাৎ এখানে সিলেট এবং সুনামগঞ্জের যারা প্রার্থী রয়েছে, সেই প্রার্থীদেরকে আলাদাভাবে পরিচয় করিয়ে দিবেন এবং ভোট চাইবেন তারেক রহমান। সেজন্যই কিন্তু সবারই চেষ্টা যাতে ক্যামেরার কাছাকাছি থাকা যায়। আর এই মুহূর্তে যে গ্র্যান্ড হোটেল রয়েছে, সেখানে তারেক রহমান অরাজনৈতিক যে তরুণ, তাদের সঙ্গে একটি মতবিনিময় করছেন। এরপরে তিনি 11টার সময় এই সিলেটে আলিয়া মাদ্রাসা যে মাঠ, সেই মাঠে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। পাশাপাশি সিলেট এবং সুনামগঞ্জ থেকে বিএনপির মনোনীত প্রার্থী যারা, তারা এই তারেক রহমানের যে একসঙ্গে তারা আনুষ্ঠানিক যে প্রচারণা, সেটি শুরু করবেন। এবং সেজন্য কিন্তু ব্যাপক প্রস্তুতি আমরা লক্ষ্য করছি। সেটি গতকাল থেকেই আমরা লক্ষ্য করছি। পুরো সিলেট শহর এখন উচ্ছ্বাসে, উদ্দীপনায়, আবেগে ভাসছে, সে কথা আমরা বলতে পারি। এবং গত রাতে তারেক রহমানের শ্বশুর বাড়ি দক্ষিণ সুরমাই, সেখানে মধ্যরাতেও কিন্তু লোকারণ্য ছিল। সেখানে এলাকাবাসীর জন্য 40 ডেক্সি খাবার রান্না করা হয় এবং তারা এই মুহূর্তটিকে, এই সময়টিকে তারা দারুণভাবে উপভোগ করছেন, উদযাপন করছেন। এবং সেই সঙ্গে দীর্ঘদিন পরে যে একটি নির্বাচন, সেই নির্বাচনের জন্য মুখিয়ে আছে বিএনপি সহ সারা দেশ। সেই হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে আনুষ্ঠানিক যে প্রচারণা, সেটি শুরু হচ্ছে। এবং এই সিলেট আসনটি রাজনৈতিক দলগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ স্বাধীনতা পরবর্তী সময়ে এই সিলেট থেকে যারাই নির্বাচিত হয়েছেন, তারাই সরকার গঠন করেছেন। ফলে এই আসনটি আলাদাভাবে সব রাজনৈতিক দলগুলোর জন্যই গুরুত্বপূর্ণ, বিশেষ করে বিএনপির জন্য। বিএনপির প্রয়াত চেয়ারম্যান বেগম খালেদা জিয়া, তিনি এই সিলেট থেকেই কিন্তু তার নির্বাচনী প্রচারণা শুরু করতেন, এবং তার ছেলে তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এখান থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করছেন। এবং সেই সঙ্গে তার যারা প্রার্থী রয়েছেন, তাদেরকে আলাদাভাবে তাদের জন্য ভোট চাইবেন।